হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো গাইস, আজকে আমরা আবারও চলে এসেছি বুললক এনিমি সিরিজের নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমরা এক্সপ্লেন করব বুললক সিরিজের এপিসোড 12। আগের এপিসোড দেখানো হয়েছিল ইসাগির টিম ফার্স্ট সিলেকশন পাস করে সেকেন্ড সিলেকশনে কোয়ালিফাই করেছে। সেকেন্ড সিলেকশন পাস করতে হলে টোটাল 5টা স্টেজ পার করতে হবে, যেখানে এখন সবাইকে একা খেলতে হবে, অর্থাৎ তাদের একসাথে টিম হয়ে খেলার জার্নি এখানেই শেষ। তো কেমন হবে বুললকের সেকেন্ড সিলেকশনের প্রথম স্টেজ? ইসাগি কি পারবে এই স্টেজ পাস করতে? আর এই স্টেজের মিশন কেমন হবে তা আপনারা এই এপিসোডে দেখতে পারবেন। তো চলুন হারিয়ে যাওয়া যাক এনিমির দুনিয়ায়। তো এপিসোড 12 শুরুতে ইসাগিকে সেকেন্ড সিলেকশনের ফার্স্ট স্টেজের রুমে দেখানো হয়, যেখানে ইসাগিকে একটি বল দেওয়া হয় আর তার সামনে একটি গোল পোস্ট ছিল, যেখানে গোল কি ছিল একটি হলোগ্রাম। হলোগ্রাম বলতে কোনো স্ক্রিনের উপর মেশিন দিয়ে আলো ফেলে যে দৃশ্য প্রদর্শন করা হয় সেটাকে বোঝায়। যাই হোক, এই ফার্স্ট স্টেজ পার করতে হলে ইসাগিকে 90 মিনিটে টোটাল 100 গোল করতে হবে। ইসাগি বল নিয়ে এটি জোরদার শুট করে, কিন্তু হলোগ্রামের গোলটি সেভ করে ফেলে। ইসাগি এটি দেখে পুরো অবাক হয়ে যায়, কারণ একটা হলোগ্রাম কিভাবে বল ছুঁতে পারে। আসলে ফুটবলের ভিতর একটি চিপ ডিভাইস রয়েছে, যার কারণে বল যখন হলোগ্রামে লাগবে তখন বল অন্যদিকে চলে যাবে, মনে হবে যে হলোগ্রাম হয়তো বলটি অন্যদিকে ছুড়ে মেরেছে। তখন ইসাগি বুঝে যায় এই স্টেজ পার করতে হলে কোনো অসাধারণ স্কিল ব্যবহার করতে হবে। এরপর আবার ইসাগির দিকে বল থ্রো করা হয়, যেখানে সে বল পাবার সঙ্গে সঙ্গে ডিরেক্ট শুট করে, আর এবার গোল হয়ে যায়। ইসাগি গোল করার জন্য তার ডিরেক্ট শুটের স্কিল ব্যবহার করছিল, যে স্কিল দিয়ে সে টিম বি এর অপোনেন্টে গোল করে ম্যাচ জিতিয়েছিল। আর এই স্কিল দিয়ে সে এক এক করে টোটাল 30টি গোল করে ফেলেছিল। আর 30 গোল হবার পর ফার্স্ট স্টেজের লেভেল 1 থেকে 2-এ চলে যায়, আর বার পোস্টের সামনে 3টা ডিফেন্ডার চলে আসে। এটা দেখে ইসাগি পুরো অবাক হয়ে যায়, কারণ এখন তার গোল করতে হলে এই ডিফেন্ডার গুলোকে পার করতে হবে, আর লেভেল বাড়ার সঙ্গে সঙ্গে এই স্টেজ আরো কঠিন হয়ে যাচ্ছে। তখন স্ক্রিন শিফট হয়ে এনরিকে দেখানো হয়, যে ফার্স্ট স্টেজে সব প্লেয়ারদের পারফরমেন্স টিভি স্ক্রিনে দেখছিল। সে ইগোকে বলে এই স্টেজটা একটু বেশি কঠিন হয়ে গেল, কারণ এই স্টেজের গোলকিকে দুনিয়ার বেস্ট গোলকিদের ডাটা থেকে বানানো হয়েছে। তখন ইগো বলে এই স্টেজ পার করতে হলে সবাইকে সবার বেস্ট দিতে হবে, যারা অন্যের বর্ষায় এই পর্যন্ত এসেছে তারা এই স্টেজেই শেষ হয়ে যাবে। এদিকে ইসাগি তার স্কিলকে আরো ডেভেলপ করে গোল দেওয়ার টেকনিক শিখে ফেলেছিল, আর সে 3টা ডিফেন্ডারকে পার করেই গোল করে ফেলেছিল। আন্দ্রে টিভি স্ক্রিনে সবার খেলা থেকে বলছিল সবাই সবার স্কিলকে আরো ডেভেলপ করে ফেলেছে। তখন ইগো বলে এইটা তো শুধু ট্রেলার ছিল, খেলা তো এখন শুরু হবে। আর দেখা যায় যখন ফার্স্ট স্টেজ পার করতে অর্থাৎ 100 গোল হতে 40 গোল বাকি ছিল, তখন এই স্টেজের লেভেল আপগ্রেড হয়ে ম্যাক্স হয়ে যায়, যেখানে এর আগের লেভেলে ডিফেন্ডার গুলো দাঁড়িয়ে থাকলেও এবার তারা নড়াচড়া করতে থাকে, আর বল থ্রো করার স্পিডও অনেক গুণ বেড়ে গিয়েছিল। ইগো বলে এইটা হলো এই স্টেজের সবথেকে কঠিন লেভেল, দুর্বল প্লেয়াররা কখনোই এই লেভেল পার করতে পারবে না। ইসাগি অনেকগুলো শুট করেও এই লেভেলে কোনো গোল করতে পারছিল না। এরপর ইসাগি শান্ত হয়ে গেমের উপর ভালো করে ফোকাস করার চেষ্টা করে, কারণ এখানে তার একাই লড়তে হবে। এখানে তাকে সাহায্য করার মতো তার আর কোনো টিমমেট নেই, তাই যা করার তার একাই করতে হবে। ইসাগি ডিফেন্ডারদের নড়াচড়ার উপর ফোকাস করে বল শুট করে, কিন্তু এবার বল গিয়ে ভার পোস্টে লাগে। ইসাগি বুঝে যায় এখন গোল করতে হলে তার ডিরেক্ট শুট পুরো অ্যাকুরেট হতে হবে। এরপর আবারও তার দিকে বল স্পিডের সাথে থ্রো করা হয়, আর সে এবার পুরো ফোকাসের সাথে বল শুট করে, আর এবার সাকসেসফুলি গোল হয়ে যায়। আর এভাবে ইসাগি তার সময়ের ভিতর 100টি গোল করে ফার্স্ট স্টেজ পার করে সেকেন্ড স্টেজ দিকে যায়। সেকেন্ড স্টেজের রুমে গিয়ে দেখে সেখানে তার মতো আরো অনেক প্লেয়ার রয়েছে, যেখানে রিও নাগিরাও ছিল, যারা প্রথম স্টেজ পাস করেছে তারা এখানে এসে জড়ো হচ্ছে। এই রুমের টিভি স্ক্রিনে লেখা ছিল 3 জনের একটি টিম বানাতে। এইটাই হলো এই স্টেজের টাস্ক। ইসাগি বুঝে যায় রিও এবং নাগি জানতেছে জন্য ওয়েট করছে। তখন সেখানে বাসিরাও চলে আসে, আর তারা দুজন এক টিমে হয়ে যায়। বাসিরা ইসাগিকে বলে আমরা আরেকজন কোন প্লেয়ারকে নেব। তখন ইসাগি বলে আমার মনে হয় কুনিগামি অথবা চিগিরিকে নিলে ভালো হয়। এটা শুনে বাচ্চারা বলে আমরা তো মাত্র একজনকে নিতে পারবো, এজন্য একটা নাম বলো। তখন ইসাগি বলে যে আগে আসবে আমরা তাকে নেব। আর তখন নাগি এসে ইসাগিকে তাদের টিমে আসার জন্য অফার দেয়, কারণ নাগির কাছে ইসাগি টিম জেটের বেস্ট প্লেয়ার। কিন্তু ইসাগি নাগির অফার রিজেক্ট করে দেয়, কারণ সে বাসিরের সাথে
থাকতে চায়। এটা শুনে নাগি বলে, তাহলে আমি তোমাদের টিমে আসতে চাই। আর এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। রিও বলে, এসব তুমি কি বলছো? আমরা তো সবসময় একসাথে খেলার ওয়াদা করেছি। তখন নাগি বলে, রিও, তুমি যদিও আমাকে খেলা শিখিয়েছো, কিন্তু আমরা যেহেতু ওদের সাথে হেরে গিয়েছি, তাই হয়তো আমরা বেস্ট না, এই জন্য আমি ওদের সাথে খেলতে চাই। এটা শুনে রিও কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিল না। ইসাকি ও নাগিকে তাদের টিমে নিয়ে নেয়। আর তারা 3 জন টিম বানিয়ে রিওকে সেখানে ছেড়ে নেক্সট স্টেজের উদ্দেশ্যে চলে যায়। আর তারা থার্ড স্টেজের রুমে এসে 3 জন প্লেয়ারকে দেখতে পায়। তখন তাদের রুমের স্ক্রিনে ইগো চলে আসে, যে তাদের স্টেজ 3-তে ওয়েলকাম করে বলে, এই স্টেজে 3 ভার্সেস 3 ব্যাটেল হবে। এদিকে কুনিগামি সেকেন্ড স্টেজে চলে এসে চিগিরিকে দেখতে পায়। কুনিগামি সেকেন্ড স্টেজের রুমে চিগিরিকে ছাড়া আর কাউকে চিনতে পারছিল না। তখন চিগিরি বলে, আমি শুনেছি ইসাকি, বাসির এবং নাগি এক টিম হয়ে সামনে চলে গেছে। কুনিগামি বলে, ওরা তাহলে আমাদের ছেড়েই চলে গেছে। এরপর তারা দুজন এক টিম হবার সিদ্ধান্ত নেয়। এদিকে সিন আবার ইসাকিদের কাছে চলে আসে, যেখানে ইগো তাদেরকে থার্ড স্টেজের টাস্ক সম্পর্কে বলছিল। থার্ড স্টেজে 2 টিমের ভিতর 3 ভার্সেস 3 মিনি গেম ফরম্যাট ব্যাটেল হবে, যেখানে 2 দলের গোলকিপার বুললকের হলোগ্রাম থাকবে। যেই টিম আগে 5 গোল করবে সেই টিম জিতে যাবে। আর উইনার টিম লুজার টিম থেকে একজন প্লেয়ার চুরি করে তাদের টিমে নিয়ে যাবে। এতে উইনার টিমে 4 জন থাকার কারণে তারা স্টেজ 4-এ চলে যাবে, এবং লুজার টিমে 2 জন থাকার কারণে তারা সেকেন্ড স্টেজে চলে যাবে। ফোর্থ স্টেজে আবার 4 ভার্সেস 4 ব্যাটেল হবে, যেখানে উইনার টিমে আরো নতুন একজন যোগ হবার কারণে তার টিমে মোট 5 জন হয়ে যাবে। এতে উইনার টিম 5th স্টেজে চলে যাবে। আর 5th স্টেজে যে টিম যাবে তারা সেকেন্ড সিলেকশন পাস হয়ে যাবে, অর্থাৎ 5th স্টেজে আর কোনো ব্যাটেল হবে না। 5th স্টেজ পর্যন্ত যেতে পারলেই সেই টিম কোয়ালিফাই করে যাবে। তখন বাসিরা জিজ্ঞাসা করে, লুজার টিমের কি হবে? তখন ইগো বলে, 3 ভার্সেস 3-তে হারার ফলে তাদের টিমে 2 জন মেম্বার হয়ে যাবে, ফলে তারা সেকেন্ড স্টেজে নেমে যাবে। আর সেকেন্ড স্টেজে যে টিম হারবে সেই টিমের একজন, অর্থাৎ যেই প্লেয়ারকে উইনার টিম সিলেক্ট করবে না, সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। অর্থাৎ কোনো টিম হারতে হারতে যখন সব প্লেয়ার অন্য টিম নেওয়ার ফলে যখন সেই লুজার টিমে একজন সিঙ্গেল প্লেয়ার বাকি থাকবে, সেই প্লেয়ার ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এরপর ইগো সবাইকে বলে, এখন তোমরা কোন টিমের সাথে ব্যাটেল করবে সেটা তোমরা ডিসাইড করবে। এ থেকে বোঝা যায় এখানে আরো টিম আসবে, যেখান থেকে তারা পছন্দ মতো টিমের সাথে ব্যাটেল করতে পারবে। কিন্তু যে টিমের সাথে তারা খেলতে চাইবে সেই টিমকেও তাদের সাথে খেলার জন্য রাজি থাকতে হবে। তখন নাগি বলে, যেহেতু জিততে পারলে আমরা বিপরীত টিমের প্লেয়ার আমাদের টিমে নিতে পারবো, সেহেতু আমাদের ভালো কোনো টিমের সাথে খেলা উচিত। তখন ইগো বলে, তোমাদের বুঝে শুনে প্লেয়ার সিলেক্ট করতে হবে, সবাই যাতে ভালো মন্দ প্লেয়ার বিবেচনা করতে পারে, সেই জন্য সে সবাইকে নিউ ব্লু লক র্যাঙ্কিং দেয়, যেখানে ইসাকি ছিল 15 নম্বর, বাসিরা 16 নম্বর এবং নাগি হলো 7 নম্বর। তখন নাগি বলে, এর মানে সেকেন্ড সিলেকশন পার করতে হলে আমাদেরকে 5 জনের একটি টিম বানাতে হবে। তখন তারা অন্যরা টিম এখানে আসার জন্য অপেক্ষা করতে থাকে। তখন ইসাকিদের সামনে থাকা টিম মেম্বারদের দেখানো হয়, যেখানে প্রথম জন হলো তোকিমিৎসু আওশি, যার র্যাঙ্কিং হলো 3 নম্বর। তারা হেরে গেলে তাকে যদি কেউ সিলেক্ট না করে সেটা ভেবে সে খুব ভয়ে ছিল। তখন এই টিমের দ্বিতীয় জনকে দেখানো হয়, যার নাম হলো আরিও জুইবি, তার র্যাঙ্ক হলো 2 নম্বর। সে নিজেকে নিয়ে একটু বেশি কনফিডেন্স ছিল। আর শেষের জনকে দেখানো হয়, যার নাম হলো ইতোশিরিন, যার র্যাঙ্কিং হলো 1 নম্বর। সে পুরো টেনশন ফ্রি ছিল। এই টিমের একজনের সাথে আরেকজনের কোনো মিল ছিল না। রিন তার টিমের প্লেয়ারকে বলে, আমার কাছে না তোমাদের কোনো গুরুত্ব রয়েছে না এই বুল্লকের কোনো গুরুত্ব রয়েছে, তোমরা ফার্স্ট স্টেজ তাড়াতাড়ি শেষ করে এসেছিলে, এই জন্য আমরা এক টিমে রয়েছি। আমি এই বুল্লক জিতে জাপান আন্ডার 20 টিমে চান্স পাওয়ার জন্য এখানে এসেছি। আমি ন্যাশনাল টিমে যাবার জন্য এত কিছু করছি। আমি আমার ভাই ইতোশি সাইকে পিছনে ফেলতে চাই, এটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। ইতোশি সাই জাপান ন্যাশনাল টিমের সবথেকে ভালো একজন প্লেয়ার, যাকে আপনারা এই সিরিজের প্রথম দিকে দেখেছিলেন। ইসাকি রিনের কথা শুনে বলে, আমি এই প্লেয়ারকে আমার টিমে নেব। আর সে সেই টিমকে তাদের সঙ্গে ব্যাটল করার জন্য চ্যালেঞ্জ দিয়ে দেয়। আর এর সঙ্গে শেষ হয়ে যায় বুললক সিরিজের এপিসোড 12। ইসাকিরা কি পারবে বুললকের সবথেকে ভয়ঙ্কর টিমের সাথে জিততে, নাকি ইসাকিদের টিম তাদের সঙ্গে হেরে ইসাকিদের এটি প্লেয়ারকে হারিয়ে ফেলবে, তা আমরা পরের এপিসোডে দেখতে পারবো। পরের এপিসোডে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন। এতে আমাদের চ্যানেলে ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিও ভালো লাগলে এটি লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই গাইস।